নবীজি নূর ছিলেন এই কথা সত্য, কিন্তু নূরের সৃষ্টি নয়। কি নয়? নূর এক জিনিস, নূরের সৃষ্টি আরেক জিনিস। নবীজি নূর ছিলেন কথা সত্য, নূরের সৃষ্টি ছিলেন না। যেমন আমাদের দেশের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তিকে আমরা বলি এই ছেলেরা আমাদের এলাকার একটা চেরাগ, বলি কিনা? এই ছেলেরা আমাদের এলাকার আগামী দিনের সূর্য। সূর্য মানে কি আসলে সূর্য? সূর্য মানে কি আসলে সূর্যের বাতি? চেরাগ মানে কি আসলেই চেরাগ? চেরাগ বলতে সে একটা শিক্ষিত, তার শিক্ষায় এই গোটা সমাজ আলোকিত হবে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নূর, যার নূরে সারা পৃথিবী হেদায়েতের আলোতে ভরপুর হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়। যেমন আমার সন্তানটা, আমার গ্রামের সন্তানটা যেমন কি নয়, চেরাগ নয়, আগুন দিয়ে বানানো হয় নাই তাকে, তাকে সূর্য দিয়ে বানানো হয় নাই। যেমন তাকে সূর্য দিয়ে বানানো হয় নাই, তাকে সূর্যের তুলনা দেওয়া দিয়ে এটাই বুঝিয়েছে সে শিক্ষিত, সে ভদ্র, সে মানব জাতির কল্যাণে কাজে লাগবে। এই চেরাগ, এই সূর্য, এই তারা বুঝাইছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূর বলে সারা পৃথিবীর অন্ধকার দূর করে হেদায়েতের নূর বুঝাইছে। বুঝে আসে না কথা? ওনারা দলিল দে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ইজাকরা কোনা অর্ধেকটা কো, অর্ধেকটা কোনা। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী মুহাম্মদ ছিলেন নূরের। এটা দিয়ে সেটা দলিল দে নবী নূরের তৈরি। আসলে এখানে নূর দিয়া নূরের তৈরি বুঝাইছে না, এখানে নূর দিয়া কুরআন বুঝাইছে। কি বুঝাইছে? নূরু ওয়া কিতাবুম মুবিন। বলতেছেন যে আমি তোমাদের কাছে একটা নূর পাঠাইছি। ও আল্লাহ, নূরটা কিতা কইল? হইছে একটা কুরআনুল কারীম। নূরু ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কুরআনুল কারীম, এটা হলো নূর, যার আলো দ্বারা তোমরা হেদায়েত পাইবা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا محمد بشر أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেহেশতের এক বাগানে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 16 নম্বর পারার সূরা কাফের 110 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অজস্র হাদিস থেকে একখানা হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি, আলোচনা করেছি।
ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুন, আমি হলাম আপনাদের মতো, অর্থাৎ সারা পৃথিবীর বুকে যত মানব জাতি আছে, আমি নবী মুহাম্মদও সমস্ত মানব জাতির মতো আমিও একজন মানুষ। মিসলুকুম, তোমরা যেমন মানুষ, তোমরা যেমন রক্ত মাংসে মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের মতো রক্ত মাংসে মানুষ। ভলান্টিয়ার ভাইরা যারা কথা বলে একটু দূরে করেন। আমরা যেমন মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্তে মাংসে মানুষ, কিন্তু আমাদের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। মর্যাদার ক্ষেত্রে সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুককে যদি এক পাল্লা রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, রাসূলের মর্যাদা সারা পৃথিবীর সমস্ত মাখলুকের চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে ওনার মর্তবা চলে যাবে। রাসূল যে মানুষ, এই কথাটা আমরা অনেকে বিশ্বাসই করি না। রাসূল যে মানুষ আমরা অনেকে মানতেই চাই না। আমরা যেমন মাটি দ্বারা তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাটি থেকেই তৈরি, কিন্তু অনেক ভাই আবেগের বশীভূত হয়ে রাসূলকে ভালোবেসে মুহাব্বত প্রকাশ করতে গিয়ে রাসূলের সঙ্গে অনেক জায়গায় বেয়াদবি আচরণ করে, অথচ এটাতে বেয়াদবি হইতেছে, ওনার নিজেও অনুধাবন হইতেছে না। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি। পৃথিবীতে আমরা যা কিছু দেখি এবং না দেখি সবকিছু মাখলুক। সবকিছু কি মাখলুক? আমার এই কথাটা না বুঝলে বুঝবেন না। পৃথিবীতে আমরা যা কিছু দেখি এবং না দেখি সবকিছু মাখলুক। একমাত্র খালেক কে? আল্লাহ। আল্লাহ হলেন খালেক। আল্লাহ ব্যতীত সমস্ত সৃষ্টি হলো মাখলুক। এখন বলেন তো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খালেক নাকি মাখলুক? বুঝেন না আমার কথা? আমার নবী খালেক নাকি মাখলুক? খালেক কয়জন? একজন। আল্লাহ ছাড়া সব মাখলুক, আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুক। তাহলে বোঝা গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মাখলুক। এখন আসেন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি পৃথিবীর বুকে অসংখ্য অজস্র অগণিত মাখলুক তৈরি করেছেন, এই মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কে? তখন আমার সামনে আপনার সামনে কোরআন বলবে যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হইল একমাত্র মানব জাতিকে। কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সারা পৃথিবীতে আমি যত মাখলুক বানিয়েছি সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। তাহলে মানুষ হইল শ্রেষ্ঠ মাখলুক, আর সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে খালেক এবং মাখলুক, খালেক একজন, বাকি সব মাখলুক। এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে সমস্ত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে মানব জাতিকে ঘোষণা করেছেন, এই মানব জাতিকে আপনি কি দিয়ে বানিয়েছেন? তখন আল্লাহ তাআলা নিজে বলবে যে আমি মানব জাতিকে মাটি থেকে বানিয়েছি। 16 নম্বর পারা সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন্নামা, আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তাকে মৃত্যুর পরে মাটির নিচেই তাকে দাফন করা হবে।
দাফনের পর আবার পুনরায় তাকে সেই মাটি থেকে আবার উত্তোলন করে তাকে আখিরাতে হাসরের ময়দানে জমায়েত করা হবে। সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। অনেকে বলবে না, মাটি দিয়ে তো আল্লাহ মানুষকে বানাইছে না, মানুষকে বানাইছে নুতফা দিয়ে। আমরা বলি মানি, আমরা তোমরা যে নুতফা দিয়ে বানাইছে এটাও আমরা মানি। নুতফা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। আপনার সূরা হাজ্জের মধ্যে আল্লাহ তাআলা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি فإنا خلقناكم من تراب। আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ যে তোমাদেরকে পুনরায় আখিরাতে পুনরুত্থান করব এই ব্যাপারে যারা সন্দেহ পোষণ করো। আমাদের দেশের মধ্যে অনেক নাস্তিক আছে কিনা যারা আখিরাত বিশ্বাস করে না? তারা বলে না, মানুষ মারা গেছে, সে শেষ, আর পুনরায় উত্থান হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছে, যারা পুনরায় উত্থানকে অস্বীকার করো, সন্দেহ পোষণ করো যে এটা আবার কিভাবে বানাইবে। আল্লাহ বলে, তোমাকে প্রথমে কিভাবে বানাইছিলাম? তোমার মধ্যে তো কোনো গঠন ছিল না। তোমার মধ্যে মানুষ বলতে, মানুষের নাম বলতে তোমার মধ্যে কিছু ছিল না। তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। কিসের থেকে? মাটি থেকে। মাটি থেকে অস্তিত্ব দান করে আমি তোমাকে নুতফায় পরিণত করেছি। নুতফা থেকে তোমাকে রক্তের চাকায় পরিণত করেছি, তারপরে গোস্তের চাকায় পরিণত করেছি, তারপরে আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে একটা মানব গঠন দান করেছি, তারপরে আমি আবার আল্লাহ তাআলা তোমার মধ্যে হাড় গজিয়েছি, তারপরে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পুরা মানুষ হিসাবে দুনিয়াতে আসার পর দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার মতো শক্তি দান করেছি, তারপরে দুনিয়ার ভিতরে আমি তোমাকে পাঠাইছি। তাহলে মানুষ কিসের দ্বারা সৃষ্টি? মাটির দ্বারা। এখন আল্লাহ বলছে সমস্ত, এখন মানুষ যদি মাটির দ্বারা সৃষ্টি হয়, আল্লাহ বলছে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুককে? মানুষ। এখন যদি আমি রসুলকে মানুষ না বলে, মাটির তৈরি না বলে, নূরের তৈরি বলি, তাহলে শ্রেষ্ঠত্ব রইল না চলে গেল? আচ্ছা বলেন, নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ না মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ? কে বলছে? আল্লাহ বলছে। ফেরেশতারা মানুষের গোলামি করে, ফেরেশতারা মানুষের খেদমত করে। ফেরেশতা বানাইছে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক মানুষের খেদমতের জন্য। শ্রেষ্ঠ মাখলুককে আল্লাহ বানাইছে মাটি দিয়ে, আর ফেরেশতাকে বানাইছে আল্লাহ কি দিয়ে? নূর দিয়ে। এখন নূর শ্রেষ্ঠ না মাটি শ্রেষ্ঠ? কে বলছে? আল্লাহ বলছে, আল্লাহর কোরআনে বলছে। এখন নবীকে যদি মাটির তৈরি না বলে নূর বলি, তাহলে আল্লাহ যে বলছে শ্রেষ্ঠ হইল মানুষ, রসুলকে মানুষ থেকে কেটে নিয়ে নূর বানায়া রসুলের শানে আমরা কি করতেছি? রসুলকে মোহাব্বত করতে গিয়ে অপমান করতেছি। আল্লাহ যদি মাটির তৈরি জিনিসটারে শ্রেষ্ঠত্ব দান করে, এখন আমি আর আপনি আরেকটারে বললে কোনো শ্রেষ্ঠ হইব? আচ্ছা বলেন তো, কোরআন শ্রেষ্ঠ না স্বর্ণ শ্রেষ্ঠ? এই কোরআন তো একটা কাগজের মধ্যে লেখা। কোরআন একটা কাগজে লেখা, কলমের কালি দিয়ে লেখা। এখন আমি যদি বলি না, কোরআন তো আসলে কাগজে লেখা না, কোরআনের অক্ষরগুলা এগুলা কাগজের না, এগুলো হয়েছে স্বর্ণের, হবে? হবে না। কোরআনের অক্ষরকে আল্লাহ তাআলা দামি বানায় দিছে। স্বর্ণটা যতই চকচক করুক আর জগজগ করুক, কোরআনের অক্ষরের চেয়ে দামি হইতে পারবে না। পৃথিবীর বুকে যত কিতাব আছে, সমস্ত কিতাব, এক একটা কিতাব যদি এক একটা গ্রামের সমান হয়, আর কোরআনটা যদি, কোরআনের একটা আয়াত ছোট্ট একটা পাতায় যদি লেখা হয়, সারা পৃথিবীর যত কাগজপত্র বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকের চেয়ে এই ছোট্ট কাগজের টুকরাটা শ্রেষ্ঠ হয়ে যাবে। হবে কিনা? শ্রেষ্ঠ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রসুল একজন মানুষ, উনিও মাটির সৃষ্টি মানুষ,
কিন্তু ওনার মধ্যে নবুয়তের দায়িত্ব দেওয়ার সাথে সাথে সমস্ত মাখলুকের চেয়ে, সমস্ত মানব জাতির চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। বুঝে আসেন এই কথা? এটা আল্লাহ তাআলা নিজেও বলে দিছে, কারণ একদল উম্মত নবীকে মুহাব্বত করবে ভালো, আমরাও চাই নবীকে মুহাব্বত করি, আমরাও চাই মুহাব্বত করেন, কিন্তু মুহাব্বতের মধ্যে যেন সীমা লঙ্ঘন না হয়। বাড়াবাড়িও করণ যেত না, সারাসারিও করণ যেত না। নবীকে অন্যান্য মাখলুকের নিচন নামানো যাবে না, আবার নবীজিকে আল্লাহর উপরে ওঠানো যাবে না। কিন্তু ওনারা মুহাব্বত করতে করতে অনেক সময় আল্লাহর সঙ্গে একাকার করে শিরিক করে ফেলে। কি করে ফেলে? শিরিক করে ফেলে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের, শুধু নূর না বলে জাতি নূর। নূর বললে না মাইনা নেওয়া যেত হেদায়েতের নূর, কিন্তু জাতি নূর পাওয়ার সাথে সাথে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। নূর, নবীজি নূর ছিলেন এই কথা সত্য, কিন্তু নূরের সৃষ্টি নয়। কি নয়? নূর এক জিনিস, নূরের সৃষ্টি আরেক জিনিস। নবীজি নূর ছিলেন কথা সত্য, নূরের সৃষ্টি ছিলেন না। যেমন আমাদের দেশের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তিকে আমরা বলি এই ছেলেরা আমাদের এলাকার একটা চেরাগ, বলি কিনা? এই ছেলেরা আমাদের এলাকার আগামী দিনের সূর্য। সূর্য মানে কি আসলে সূর্য? সূর্য মানে কি আসলে সূর্যের বাতি? চেরাগ মানে কি আসলেই চেরাগ? চেরাগ বলতে সে একটা শিক্ষিত, তার শিক্ষায় এই গোটা সমাজ আলোকিত হবে। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নূর, যার নূরে সারা পৃথিবী হেদায়েতের আলোতে ভরপুর হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, যেমন আমার সন্তানটা, আমার গ্রামের সন্তানটা যেমন কি নয়, চেরাগ নয়, আগুন দিয়ে বানানো হয় নাই, তাকে সূর্য দিয়ে বানানো হয় নাই। যেমন তাকে সূর্য দিয়ে বানানো হয় নাই, তাকে সূর্যের তুলনা দেওয়া দিয়ে এটাই বুঝিয়েছে সে শিক্ষিত, সে ভদ্র, সে মানব জাতির কল্যাণে কাজে লাগবে। এই চেরাগ, এই সূর্য, এই তারা বুঝাইছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূর বলে সারা পৃথিবীর অন্ধকার দূর করে হেদায়েতের নূর বুঝাইছে। বুঝে আসেন এই কথা? ওনারা দলিল দে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ইজাকরা কোনা অর্ধেকটা কো, অর্ধেকটা কোনা। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী মুহাম্মদ ছিলেন নূরের। এটা দিয়ে সেটা দলিল দে নবী নূরের তৈরি। আসলে এখানে নূর দিয়া নূরের তৈরি বুঝাইছে না, এখানে নূর দিয়া কুরআন বুঝাইছে। কি বুঝাইছে? নূরু ওয়া কিতাবুম মুবিন। বলতেছেন যে আমি তোমাদের কাছে একটা নূর পাঠাইছি। ও আল্লাহ, নূরটা কিতা কই হইছে? একটা কুরআনুল কারীম। নূরু ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কুরআনুল কারীম, এটা হলো নূর, যার আলো দ্বারা তোমরা হেদায়েত পাইবা। এখানে নবীর কথা বলে নাই, বলছে কিতাবের কথা, কোরআনের কথা। আমরা লাগাই দিয়েছি কিসের সাথে? নবীজির সাথে। যেমন আমাদের এলাকা থেকে একজন লোক পাঠাইলেন যে তোমার কাছে একটা লোক গেছে, বা আপনি একটা উপঢৌকন দিলেন কাউকে। উপঢৌকন চিনি, হাদিয়া বা পুরস্কার। আপনি একটা লোককে একটা পুরস্কার দিলেন, যে তোমাকে একটা পুরস্কার দিলাম। ও পুরস্কারটা কিটা? ও কুরআনুম মুবিন। পুরস্কারটা কি? মনে করেন আপনার একটা সন্তানকে একটা জিনিস পুরস্কার দিলেন, জিজ্ঞাসা করলেন যে পুরস্কারটা কি? বর্তমানে কইরা মোবাইল। ওইলে তো আর হুশির কোনো শেষ নাই, ঠিক না? বর্তমানে একটা পুরস্কার যদি দেওয়া হয় যে তোর জন্য একটা পুরস্কার পাঠাইছি, যে পুরস্কারটা কি? এই পুরস্কারের ব্যাখ্যা করতেছে যে এটা মোবাইল। তো আল্লাহ তাআলা বলতেছে তোমাদের কাছে একটা নূর পাঠাইছি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসছে। আল্লাহ নূরটা কি? সেই নূরটা হলো কিতাবুম মুবিন, স্পষ্ট কুরআনুল কারীম। তাহলে আমরা চাই আমরা সকলে মিলেমিশে চলতে, আমরা সংঘাত সৃষ্টি করতে চাই না। আমরা সবাই এক পাশে বসে আমরা সমালোচনা না করে আলোচনার মাধ্যমে আমরা কথা পরিষ্কার করে
আমরা সর্বগ্রামের মানুষ, সর্ব এলাকার মানুষ, সারা দেশের মানুষ কাঁধে কাঁধ রেখে একত্রিত হয়ে চলতে চাই। কিন্তু পাশ্চাত্যের তারা চায় না যে আমাদেরকে একত্রিত হইতে, কারণ আমরা একত্রিত হইলে একটা শক্তি বেড়ে যায়, আর শক্তিটা বেড়ে গেলে তারা এমনি বয়ে প্রকম্পিত। এই ফিতনা সৃষ্টি করে গেছে ইংরেজরা, বিভিন্ন দলে মুসলমানদেরকে ভাগ করে ফেলছে যাতে করে ইংরেজরা তাদের মাকসাদ হাসিল করতে পারে। আপনারা ঘটনা জানেন, 4 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে আরেকজনে মিল্লা একটারে করে শেষ করে পরে সাইডটাই শেষ। ঠিক তেমনি ভাবে আমাদেরকে ভাগাভাগ করে আমাদের একজনকে দমন করে করে আমাদের পুরা মুসলমান জাতিকে শেষ করে দিতে চাই। এজন্য আমরা সবাই একত্রিত হতে চাই, আমরা বসি, আলোচনা করি, সংশোধন হই। আপনার ভুল থাকলে সংশোধন হয়ে যান, আমার ভুল থাকলে আমাকে বলেন, কারণ আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা এক নবীর উম্মত হিসাবে, আমরা এক নবীকে ফলো করে আমরা আখিরাতে কামিয়াবি চাই। চাই কিনা? সবাই চাই। এজন্য আসেন আমরা সবাই বসি, সমাধান করি, মিলেমিশে চলি। কারণ আমাদের অনেক ভাই আমাদেরকে অনেকভাবে কটূক্তি করে। এর মধ্যে একটা কথা আমি বলি, মনে পড়ছে, আমরা তাবলিগ করি না, এই তাবলিগটা নাকি সহি না। 30 সেকেন্ডের জন্য মাইনা নিলাম আমরা মসজিদে থাকি, এটা সহি না। কালকে থেকে আপনি তিরফাল টানায়া, আপনারা যারা আমাদেরকে বলেন সহি না, আপনারা তিরফাল টানিয়ে এই তাবলিগের কাজ আগামীকাল থেকে শুরু করেন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব। তবে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তার দায়িত্বটা আপনারা নেবেন। আমরাও আপনাদের সাথে আছি, আগামীকাল থেকেই আমরাও আপনার সাথে, আপনারা যেইভাবে নবীজি তাবলিগ করছে ওইভাবে করায় আমরা দেখাই দেন, আমরাও আছি। 2 নম্বর কথা, ওনারা বলে আমরা কেন মুসলমানদেরকে দাওয়াত দেই? নবীজি দাওয়াত দিয়েছে কাফের খ্রিস্টানদেরকে। ঠিক আছে, আমরাও আপনাদের সাথে আছি, কালকে থেকে আপনারা কাফের খ্রিস্টানদের পিছনে দাওয়াতের মেহনত শুরু করেন, আমরা আপনাদের পিছনে সহযোগিতার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসবে না, করবেও না। আপনি যে করেন এই থেকে আপনাকে বাধা দেওয়ার জন্য একটা ফন্দি দ্বারা করে রাখে। আসেন আমরা করি, আপনারা করেন, আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব, অবশ্যই সহযোগিতা করব ইনশাআল্লাহ। করবেন না আপনারা? ওনারা যদি তিরফাল টানায়া করতে পারে রাসূলের জামানার মধ্যে যদি হয়, তাহলে আমরাও করতে রাজি। আরেকটা কথা বলে যে মুসলমানকে দাওয়াত দেয় কেন? আল্লাহ নিজে মুসলমানকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা ঈমান আনো। ঈমানদারদের কইছে ঈমান আনো। আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই ঈমানের উপর অটল থাকার জন্য, কাফেরদেরকে আমরা দাওয়াত দেই ঈমান আনার জন্য। অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করা হয় সুস্থ করার জন্য, সুস্থ ব্যক্তিকে ভালো ভালো খাবার দেওয়া হয় সুস্থ থাকার জন্য। বুঝে আসে নাই? যারা সুস্থ তারা খাবার খায় সুস্থ থাকার জন্য, আর যারা অসুস্থ তাদের চিকিৎসা করা হয় সুস্থ করার জন্য। কাফেরদেরকে দাওয়াত দেই আমরা ইসলাম গ্রহণ করার জন্য, আর মুসলমানদেরকে দাওয়াত দেই ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য। বুঝে আসছে? দুটোটা মেহনতি করতে হবে। এখন আপনি সুস্থ, যদি খানা পিনা ছাইড়া দেন তাহলে সুস্থ থাকবেন? এখন আপনি অসুস্থ, যদি চিকিৎসা না করা হয় সুস্থ হবেন? তাহলে মুসলমানদের উপর যদি মেহনত না করা হয় তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কাফেরদেরকেও ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকেও দাওয়াতের মাধ্যমে ইসলামের ছায়া তলে আনার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনারা আসেন, আমরাও আপনাদের ওই পন্থায় দাওয়াত দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি কথাগুলা সহিভাবে বুঝার তৌফিক দান করুক, এবং আমাদের সমাজ থেকে সমস্ত প্রকারের ফিতনা দূরীভূত করে আমাদের সকলকে জান্নাতে সিরাতে মুস্তাকিমের উপর চলে আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।